আসসালামু আলাইকুম। মোর্শেদ ক্রিয়েশনের পক্ষ হতে আমি মোর্শেদ আপনাদের শুকরিয়া আদায় করছি আমার আল কুরআনের বিভিন্ন সূরার শানে নুজুল ও সারমর্ম নিয়ে আলোচিত ভিডিও দেখার জন্য। বরাবরের ধারাবাহিকতা আজকে আমার আলোচনার বিষয় সূরা আল মাইদা। তথ্যসূত্র এক নজরে কুরআন, বিভিন্ন তরজুমা ও উইকিপিডিয়া। বরাবরের মতো ভিডিও পেতে আমার আইডিটি লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। এত সংখ্যা 120 নাইলের ধারাবাহিকতা 112তম অবতরণ কাল 10 হিজরিতে বিদায় হজের সময় বা তার কাছাকাছি সময়ে অবতীর্ণ পূর্ববর্তী সূরা সূরা আন-নিসা পরবর্তী সূরা আলা নামেই সূরার মূল আলোচ্য বিষয় বা মেজর থিম শরিয়া ও হালাল হারাম বিধান, চুক্তি ও প্রতিশ্রুতি রক্ষা করা, হালাল হারামের বিস্তারিত তালিকা, অপরাধের শাস্তি ও শরিয়া আইনের প্রয়োগ। ঐতিহাসিক ঘটনা হযরত আদম এর দুই পুত্র হাবিল ও কাবিলের ঘটনা এবং বনি ইসরাইল ও আসমানি খাবার চাওয়ার বিবরণ। ঐক্য ও নৈতিকতা, মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব, অন্যায়ের বিরুদ্ধে অবিচলতা এবং ধৈর্য ও তাকওয়ার প্রতিদান। সূরা আন-নিসার শেষাংশে মুমিনদের পারস্পরিক অধিকার, উত্তরাধিকার, অসিয়ত ও নানা বিধিসম্মত সম্পর্কের ব্যাপারে বিস্তারিত দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় সূরা আল মাইদাহের একেবারে প্রথম আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের সেই সব চুক্তি বা অঙ্গীকারগুলো পূর্ণ করার কঠোর নির্দেশ দিয়েছেন। সূরা আল মাইদাহ ও সূরা নিসার এই যোগসূত্র এবং প্রথম আয়াতে দেওয়া নির্দেশের মূল বিষয়গুলো নিচে তুলে ধরা হল। যোগসূত্র: সূরা নিসায় বৈবাহিক সম্পর্ক, ঈমান, আমানত ও ওয়াদা রক্ষার মতো বিষয়গুলো বিশদভাবে আলোচিত হয়েছে। ঠিক পরের সূরা হিসেবে মাইদা হতে এসে সেগুলোর ওপর সামগ্রিকভাবে অবিচল থাকার আদেশ দেওয়া হয়েছে। চুক্তি পূরণের নির্দেশ: সূরা আল মাইদাহের 1 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা অঙ্গীকারগুলো, চুক্তিগুলো পূর্ণ করো। চুক্তির পরিধি এখানে কেবল লিখিত চুক্তি নয়, বরং পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় সব ধরনের বৈধ অঙ্গীকার ও ওয়াদা রক্ষার কথা বোঝানো হয়েছে। ঈমানের শর্ত: সব ধরনের চুক্তি ও অঙ্গীকার পূর্ণ করা একজন মুসলিমের ঈমানের অন্যতম প্রধান শর্ত। সূরা আল মাইদা নাইলের ঐতিহাসিক প্রেক্ষাপট হুদাইবিয়ার সন্ধির ও মক্কার ক্রমবর্ধমান বিজয়ের যুগের সাথে ওতপ্রোতভাবে জড়িত। 6ষ্ঠ হিজরির শেষভাগে উমরাহর উদ্দেশ্যে রওনা হওয়া সাহাবীদের মক্কায় প্রবেশে কুরাইশরা বাধা দেয়। পরবর্তীতে 10 বছর যুদ্ধবিরতির শর্তে হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষরিত হলে মুসলিমরা নির্বিঘ্নে আরবে ইসলাম প্রচারের সুযোগ পায়। ইসলামের পরিধি ও শক্তির এই বিস্তৃতির ফলে শরিয়া, সংস্কৃতি এবং রাজনীতির ক্ষেত্রে নতুন ও স্বতন্ত্র দিক নির্দেশনার প্রয়োজন দেখা দেয়। মুমিনদের এই নতুন চাহিদাগুলো পূরণ করতেই আল্লাহ তাআলা সূরা আল মাইদা অবতীর্ণ করেন। এই সূরায় হালাল হারামের বিস্তারিত বিধান, জাহিলি রীতির অবসান ঘটিয়ে স্বতন্ত্র ইবাদতের নিয়ম এবং ইহুদি খ্রিস্টানদেরকে ইসলামের পথে আসার উদাত্ত আহ্বান জানানো হয়েছে। সেগমেন্ট: আসমানি বিধিবিধান। প্রথম অংশে বেশ কিছু শারিয়া আইন নিয়ে আলোচনা করা হয়েছে। ইতিহাসের শিক্ষা ও সতর্কতা। মাঝের অংশে এসেছে ইহুদি খ্রিস্টানদের ইতিহাস। ওরা যেভাবে নিজেরা আইন তৈরি করেছিল, আমরা যেন তেমন না করি। আইন জারি করবার অধিকার একমাত্র আল্লাহর। পরকালের পথে যাত্রা: যারা দুনিয়াতে কেবল আল্লাহর শাসন কায়েম হোক মনে প্রাণে তা চেয়েছে, তারাই সত্যিকারের মুসলিম, আর তাদের পরকালের পথে যাত্রা হবে ভীষণ সুন্দর। ফজিলত: রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি কুরআনের প্রথম 7টি সূরা আঁকড়ে ধরে সে জ্ঞানী। আহমাদ আল মুসনাদ 24443। হাসান: কজ অ্যান্ড ইফেক্ট: দিনের কোনো বিধানের ক্ষেত্রে খটকা লাগলে বিশ্বস্ত কোনো আলিমের কাছ থেকে তার সমাধান নিতে হবে, এর ফলে পথভ্রষ্টতা থেকে দূরে থাকা যাবে ইনশা আল্লাহ। সূরা আল মাইদাহ পবিত্র কুরআনের 5ম সূরা। এটি মূলত চুক্তি রক্ষা, হালাল হারাম এবং আল্লাহর বিধানের প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণের নির্দেশনার এক চমৎকার সংকলন। প্রথম অংশ আইন ও বিধিবিধান। সূরা আল মাইদা আয়াত 51 এবং অন্যান্য আয়াতের আলোকে মুমিনের জীবন পরিচালনার 16ই আইন, খাদ্য ও হালাল হারামের বিধান, চুক্তি রক্ষা এবং ন্যায় বিচারের নির্দেশ দেওয়া হয়েছে। মাঝের অংশ ইতিহাস ও সতর্কতা। ইহুদি খ্রিস্টানদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। তারা যেভাবে নিজেদের মনোগড়া আইন তৈরি করে পথভ্রষ্ট হয়েছিল, আমাদেরও সেভাবে আইন তৈরির অধিকার থেকে বিরত থাকতে হবে
এবং একমাত্র আল্লাহর দেওয়া শাসন ও শরীয়ত মেনে চলতে হবে। পরকালের পথ ও মুসলিম, যারা দুনিয়াতে কেবল আল্লাহর শাসন কায়েম হোক মনে প্রাণে তা চায়, তারাই সত্যিকারের মুসলিম। তাদের পরকালের গন্তব্য হবে অত্যন্ত সুন্দর ও কল্যাণকর। ফজিলত ও আমল। রাসূলুল্লাহ শাহ বলেছেন, যে ব্যক্তি কুরআনের প্রথম 7টি সূরা আঁকড়ে ধরে, সে জ্ঞানী। আহমাদ আল মুসনাদ। কজ অ্যান্ড ইফেক্ট। বিধানের সমাধান। দিনের কোনো বিধান বা শরঈ মাসালা বুঝতে খটকা লাগলে অবশ্যই বিশ্বস্ত কোনো আলিমের কাছ থেকে তার সমাধান নিতে হবে। এতে করে পথভ্রষ্টতা থেকে দূরে থাকা সম্ভব হয় ইনশাআল্লাহ। সূরা মাইদা। গতিপথ। সেন্ট্রাল থিম। আল্লাহর সঙ্গে করা চুক্তি পূরণ ও সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠার গুরুত্ব। 1. ওয়াদা পূরণ। ইসলাম কবুল করার সাথে সাথে বান্দা আল্লাহর সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়ে যায়। সেই চুক্তি হল সে তার মনিবের সকল আদেশনিষেধ মেনে চলবে। সূরার শুরুতেই এসেছে সেই ওয়াদা পূরণের তাগিদ। একই সাথে সেই চুক্তি পুরা করবার রাস্তাও দেখানো হয়েছে। 2. ন্যায় বিচার। একটি আদর্শ সমাজের ভিত্তি হবে ন্যায় বিচার। ইনসাফ ও সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠা ছাড়া একটি সমাজ কখনো সঠিক পথে চলতে পারে না। 3. আহলে কিতাবদের কর্মকাণ্ড পর্যালোচনা। ইহুদি খ্রিস্টানরা কখনোই আল্লাহর ওয়াদার ওপর আস্থা রাখতে পারেনি, তাই সব সময়ই তারা আল্লাহর সঙ্গে করা চুক্তি ভেঙে ফেলেছে। ফলে লাঞ্ছনা কখনো তাদের পিছু ছাড়েনি। 4. আরও কিছু করণীয় বর্জনীয়। সূরার শেষভাগে আল্লাহ তাআলা মুমিনদের জন্য কিছু হালাল হারাম নির্ধারণ করে দেন। মদ, জুয়াসহ সকল ধরনের হারাম ছেড়ে ধরতে বলেন তাকওয়ার পথ। ওভারভিউ। আয়াত 1 হতে 16 নম্বর আয়াতে আল্লাহর সঙ্গে মুমিনদের চুক্তিসমূহ যথাযথভাবে পালনের গুরুত্ব। চুক্তি ভঙ্গ করে ইহুদি খ্রিস্টানরা ভীষণ অন্যায় করেছে। 17 হতে 31 নম্বর আয়াতে আহলে কিতাবদের ভ্রান্তি ও চরম বেয়াদবি তুলে ধরা হল আদমের 2 ছেলে হাবিল কাবিলের ঘটনা। 32 হতে 40 নম্বর আয়াতে হত্যা ও অরাজকতা সৃষ্টি করা নিষেধ। চুরির শাস্তি হাত কাটা, আর জাহান্নাম থেকে বাঁচতে পারাই প্রকৃত সফলতা। 41 হতে 47 নম্বর আয়াতে আসমানি কিতাবে ইহুদি খ্রিস্টানদের বিকৃতি। যারা ওহীর বিধান অনুযায়ী বিচার করে না, তারা কাফির, জালিম ও ফাসিক। 48 হতে 63 নম্বর আয়াতে বলা হয়েছে বিকৃতি থাকা সত্ত্বেও তাওরাত ইনজিলের অবিকৃত অংশকে কুরআন সত্যায়ন করে। বিধর্মী ও অবাধ্যদের কাউকে বন্ধু বানানো নিষেধ। 64 হতে 69 নম্বর আয়াতে বলা হয়েছে ইহুদিরা বরাবরই আল্লাহ ও নবীগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আর নবীকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব তো আল্লাহর। 70 হতে 86 নম্বর আয়াতে বলা হয়েছে প্রকৃত সত্য হল ইহুদি ও মুশরিকরা জাতিগতভাবে মুসলিম বিদ্বেষী, তবে খ্রিস্টানদের মাঝে কিছু ভালো লোক আছে। 87 নম্বর 100 আয়াতে বলা হয়েছে হালাল হারাম ও শপথের ব্যাপারে এসেছে দিক নির্দেশনা। তুলে ধরা হয়েছে মানুষের ওপর আল্লাহর অনুগ্রহ। 101 হতে 118 নম্বর আয়াতে বলা হয়েছে অযথা প্রশ্ন জটিলতা বাড়ায়। মৃত্যুকালীন ওসিয়তের বিধান। ঈসা এর নিদর্শন, দুয়া ও পরকালীন জবাবদিহিতার চিত্র। 119 হতে 120 নম্বর আয়াতে বলা হয়েছে ইমানের দাবিতে সত্যবাদীরা কিয়ামাতের দিন ভীষণ উপকৃত হবে। আল্লাহর ক্ষমতার আলোচনার মধ্য দিয়ে সূরাটির সমাপ্তি। কেস স্টাডি। পৃথিবীর প্রথম খুন ছিল হিংসা ও লোভের ফসল। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করল। কারণ হচ্ছে হাবিলকে আল্লাহ উত্তম হিসেবে বাছাই করেছেন, তার কুরবানি কবুল করেছেন। কাবিল এই ব্যাপারটা মানতে পারল না, বলল আমি তোমাকে হত্যা করব। তখন হাবিলের চমৎকার উত্তরটা দেখুন, তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়ালেও আমি তোমার দিকে হাত বাড়াব না। আমি জগতের রব আল্লাহকে ভয় পাই। এই ঘটনা নিয়ে ভেবে দেখলে মোটা দাগে দুটো বিরাট শিক্ষা আমরা পাই। দুনিয়ার বেশিরভাগ যুদ্ধ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে হিংসা ও লোভের কারণে, তাই লোভ থেকে দূরে থাকা জরুরি। 2. কাবিল তার ভাইকে যখন হত্যার হুমকি দিল, তখন তার ভাই বলেছিল, তুমি আমাকে আঘাত করলেও আমি তোমাকে আঘাত করব না। ফলে হাবিলকে আল্লাহ সম্মানিত করলেন আর কাবিলকে বানালেন অভিশপ্ত। এখান থেকে মুসলিমদের জন্য শিক্ষা, নিজের ভাইয়ের বিরুদ্ধে হাত তোলা যাবে না।
প্রতিবেশী লোকটা আপনাকে অহেতুক গালিগালাজ করলে ধৈর্য ধারণ করুন। আল্লাহ আপনাকে হাবিলের মতোই সম্মানিত করবেন। দেখুন বুখারী ৬,৪৩৬, মুসলিম ২,৫৬৪, আবু দাউদ ৪,৯০৩। রিফ্লেকশনস তাদাব্বুর। এ সূরার ৩ নং আয়াতে আল্লাহ আমাদের সামনে হালাল ও হারাম খাবারের বিস্তারিত তালিকা তুলে ধরেছেন। তারপর তালিকার একেবারে শেষে গিয়ে বলেছেন কেবল তাঁকেই ভয় করে চলতে। এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি হালাল হারাম বাছবিচার করে চলতে হবে। নবী বলেছেন ওই দেহ জান্নাতে যাবে না যা হারাম খাবার দিয়ে পুষ্ট। জাহান্নামী এর উপযোগী স্থান। অর্থাৎ খাবার যদি হারাম হয় তবে সব আমল অর্থহীন হয়ে যাবে। এমন হৃদয় কখনো ইবাদাতের স্বাদ পাবে না, দোয়া কবুল হবে না এবং জান্নাতেও যাওয়া যাবে না। দেখুন মুসলিম ১,০১৫, তিরমিজি ২,৯৮৯, মিশকাতুল মাসাবিহ ২,৭৭২। ওয়াদা ও চুক্তি অত্যন্ত পবিত্র দুটো শব্দ, ভীষণ ওজনদার। ইসলাম এ দুটো জিনিসকে সীমাহীন গুরুত্বের চোখে দেখে। যে কোনো রকমের চুক্তি বা ওয়াদা হোক সেটা আল্লাহর সাথে, অপরের সাথে কিংবা সমাজের সাথে, তা পূরণ করা জরুরি। কিন্তু দুঃখের কথা হলো আজকাল আমরা যেন প্রমিস ব্যাপারটাকে খুব হেঁয়ালি বানিয়ে ফেলেছি। সবচেয়ে বড় তামাশা এটাই যে মানুষ এখন ওয়াদা করে কেবল তা ভেঙে ফেলার জন্যই, অথচ ওয়াদার পবিত্রতা রক্ষা করা প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব। তাই দ্বীনি চুক্তি ও সামাজিক চুক্তি মেনে চলা আবশ্যক। দেখুন বুখারী ৩৩, মুসলিম ৫৯।